34 বছরের বাম জামানায় মিছিলে মিটিংয়ে কমরেডদের আত্মবিশ্বাস ছিল লালকেল্লায় একদিন লাল নিশান উড়বেই। বাংলা, ত্রিপুরা, কেরলের সীমানা ছাড়িয়ে দিল্লির দরবারে রাজ করার স্বপ্নও হয়তো দেখেছেন অনেক কমরেডই। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে বাস্তব যে বড় কঠিন কমরেড। মিটিমিটি করে জ্বলতে থাকা শেষ মোমবাতির আলো নেভার পালা এবার। রাজ্যসভায় বঙ্গ সিপিএম এর একমাত্র সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদও এবার শেষ হবার পথে। বিধানসভা, লোকসভার পর এবার রাজ্যসভাতেও শূন্য সিপিএম। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় পাত্তা দিতেন না পলিট ব্যুরোর রাঘব বোয়ালেরা, 2011 সালের পর থেকেই সেই মমতা ঝড়েই ধসে গেছে আলিমুদ্দিন। তারপর শুধু মমতাকে আটকাতেই কখনো চিরশত্রু কংগ্রেসের সঙ্গে জোট, আবার কখনো তৃণমূল স্তরে লুকিয়ে চুরিয়ে বিজেপিকে মদত। এত পরীক্ষা নিরীক্ষা করেও শূন্যের অঙ্ক থেকে বেরোতে পারেনি সিপিএম। ব্যর্থতার দায় কার কমরেড? শূন্য থেকে আবার কবে শুরু হবে কমরেড? আর কবে বলুন তো? যে যাই প্রচার করুক, বঙ্গে সিপিএম এখনো পৌন শূন্য হয়নি। সর্বশেষ বিধানসভা এবং লোকসভা ভোটে সিপিএম কোনো আসন পায়নি, কিন্তু তাতেও শূন্যের ঘরা পরিপূর্ণ হয়নি। টিম টিম করে একটা সলতে এখনো জ্বলছে রাজ্যসভায়। 2026 সালের বিধানসভা ভোটের আগে মেয়াদ শেষ হবে সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হলে আরও একবার বাংলা থেকে শূন্য হবে সিপিএম। আপাতত এখানেই শেষ। বিধানসভায় শূন্য হয়ে যাওয়ায় সিপিএম বাংলা থেকে আর কাউকে রাজ্যসভায় পাঠাতে পারবে না। প্রশ্ন উঠেছে, রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে ন্যূনতম যে কজন বিধায়ক লাগে, 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম কি সেই সংখ্যা জোগাড় করতে পারবে? সাধারণত 3 দফায় বঙ্গের 16টি রাজ্যসভা আসনে ভোট হয়। প্রথম দফায় 6টি আসনে রাজ্যসভার সাংসদ ভোটে 42 জন বিধায়কের সমর্থন প্রয়োজন হয়। বাকি দুক্ষেত্রে 5 জন করে সাংসদ নির্বাচিত হন। তখন 50 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এই মুহূর্তে সিপিএম এর কোনো বিধায়কই নেই। বিজেপি এখন প্রধান বিরোধী দল। বিজেপি ইতিমধ্যেই অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠিয়েছে। আগামী বছর বিকাশের সদস্যপদ চলে গেলে সেই আসনে পশ্চিমবঙ্গ থেকে আরও একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারবে বিজেপি। সবকিছু ঠিক থাকলে 2026-এ বিধানসভা ভোটের আগে রাজ্যসভার 5টি আসনের ভোট। মেয়াদ শেষ হবে তৃণমূলের সুব্রত বক্সি, মৌসম বেনাজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলের। উল্টো দিকে মেয়াদ শেষ হবে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও। তৃণমূল যদি 4 জনকেই ফের মনোনীত করে, তাহলে তারা ফের রাজ্যসভায় যাবেন। কিন্তু সিপিএম বা বামেদের একজনও বিধায়ক না থাকায় বিকাশ রঞ্জন বা অন্য কেউই আগামী বছর ফেব্রুয়ারির পরে আর রাজ্যসভায় ফিরতে পারবেন না। কলকাতা টিভি।